একটা ট্রেন যখন লক্ষ কুইন্টাল ওজন নিয়ে দুটো পাটরির উপর থেকে দৌড়ে চলে যায়, মাটির কলিজা থেতলে যায়, কিন্তু মাটি থেকে এখনো পর্যন্ত কোনো সময় আওয়াজ আসেনি যে এত ভারী ট্রেন আমার উপর থেকে চালাচ্ছ, কেন আমি চলতে দেব না। কেন? মাটি জানে যে আমি যাদের জন্য তৈরি হয়েছি তারাই আমাকে ব্যবহার করছে। জলজাহাজ যখন সমুদ্র পাড়ি দেয়, মাটির কলিজা ফেটে যায়, পানির কলিজা ফেটে যায়, কিন্তু পানি থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সময় ইনকিলাব জিন্দাবাদের আওয়াজ শুনতে পাইনি। কেন? ও পানি জানে যে আমরা যার জন্য তৈরি হয়েছি তারাই আমাকে ব্যবহার করছে। চতুষ্পদ হালাল জন্তুগুলোর গলাতে যখন আমরা ছুরি চালাই, জবা করি, ওরা কষ্টের জন্য তো তড়পায়, কিন্তু জীব জন্তুদের কোন ইউনিয়ন তৈরি হয়নি যে আমরা এক হয়ে গেলাম, আগামী কাল থেকে আমাদের গলাতে ছুরি চালাতে দেব না। ইউনিয়ন আছে? নেই। কেন? তারা জানে যে আমরা যাদের জন্য তৈরি হয়েছি তারাই আমাকে জবাই করছে। ব্যথা তো হবেই। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জগতে যা কিছু আছে আমি খোদা বানিয়েছি সবকিছু তোমাদের জন্য। ये চন্দ্র, ये সূর্য, ये গ্রহ, ये নক্ষত্র, ये আসমান, ये জমিন, যা কিছু দুনিয়াতে তৈরি হয়েছে সবকিছু মানব জাতির জন্য। কিন্তু এই মানুষ কি কোন সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছে যে ও আল্লাহ, আমরা তৈরি হয়েছি কার জন্য? তুমি তো যা কিছু তৈরি করেছো সবকিছু আমাদের জন্য, আমরা তৈরি হয়েছি কার জন্য? আল্লাহ পাক বলছেন আমি সারা জগৎ তৈরি করেছি তোমাদের জন্য। আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সব আমাদের জন্য আর আমরা আল্লাহর ইবাদতের জন্য। তাই তো? ইবাদত শুধু কেবলমাত্র পৃথিবীতে আমরা করি তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, ये सब तो আসমান, ये জমিন এবং যা কিছু আছে এর মাঝখানে প্রত্যেকই খোদার উপাসনা করে। শেষে আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু জগৎবাসী মানুষ তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। জিকির করে প্রত্যেকই আল্লাহর। এবার আসুন আগের দিকে একটা জিনিস বোঝাই। দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত কারা বলুন তো? শ্রেষ্ঠ কারা? মাশাআল্লাহ, উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ উম্মত, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ। কোরআনে কারীমের অন্য একটা আয়াতে আছে ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু নি'মাতি, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো। কোন নেয়ামত? আল্লাতী আনআমতু আলাইকুম, যা আমি দিয়েছি তোমাদেরকে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। এই কথা আল্লাহ কাদের বললেন? বনি ইসরাইল সম্প্রদায়কে। অথচ সারা দুনিয়ার কোরআন হাদিস সব জায়গায় লেখা আছে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। তাহলে দুই রকম কথা হলো না? আসুন বুঝিয়ে দিই। পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্টের দিন দুটো ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি, দুজন একই দাবি। বাইরে যে লোকটা ঘুগনি বিক্রি করে, চাটনি বেচে, ঝালমুড়ি দেয়, ও বলছে এই চুপ কর, তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা তো অবশ্যই বলছিস, দুজন ফার্স্ট কি করে হয়? ফার্স্ট যে কোনো একজন হবে, দুজন তো হতে পারে না। আমি বললাম শোনেন, দুজনের দাবি সঠিক, একটু ব্যাখ্যার দরকার, দুজনেই ফার্স্ট হয়েছে, মিথ্যা কেউ বলেনি। ও জিজ্ঞাসা করছে মাওলানা আহমদ রাজা হবে কি করে? আমি বললাম শোনেন, দুজন দাবি করছে আমরা ফার্স্ট হয়েছি, ব্যাখ্যা করলেই হয়ে যাবে।
একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, আর একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই, কেউ মিথ্যা বলেনি। একজন আপন ক্লাসে ফার্স্ট, একজন পুরো স্কুলে ফার্স্ট। তো এক জায়গায় আছে উম্মতে মুহাম্মাদি উত্তম, আর এক জায়গাতে আছে বনি ইসরাইল সম্প্রদায় উত্তম। এই দুটো আয়াতকে নিয়ে যারা কোরআনের তাফসীর করে, তাদের সামনে যদি রেখে জিজ্ঞাসা হয় যে কোনটা আসল কোনটা কি, তারা উত্তর দিবে আই ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকি আলা হযরত উলামা আহলে সুন্নাত জনাব মাওলানা মুফতি মুনাজ্জির আহলে সুন্নাত আহমদ রিজা সামদানি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বনি ইসরাইল সম্প্রদায় কেবল মাত্র আপন যুগে ফার্স্ট হয়েছে, আর উম্মতে মুহাম্মাদি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে ফার্স্ট হয়েছে। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক ওয়া মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা। নবী, এ বাবা আওয়াজটা কি হলো? নবী, আল্লাহর জান্নাত, আচ্ছা মিডিয়াম রাখো তাহলে। আল্লাহর জান্নাত, আরেকটু দাও, আরেকটু দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা। আমার জান্নাতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ নবী তুমি তাতে প্রবেশ না করো। আর আমার জান্নাত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আগে যাবে কে? উম্মত মুহাম্মদি আগে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তোমার দরবারে প্রিয় কে, তোমার দরবারে রেসপেক্টেড কে, তোমার দরবারে মহাসম্মানী কে, তোমার দরবারে কার মান উঁচু? দুনিয়ার কোন হাদিসে বা কোরআনের কোন আয়াতে কি এমন আছে, কোন আয়াতে বা কোন হাদিসে কি এমন আছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনেন, আওয়াজ পাচ্ছেন তো? জি জি, ঠিক আছে, ঠিক আছে। বাবু দেখো, আসলে হয় কি, যারা সুর দিয়ে বলে তো ওরা এইভাবে করে পারে। আমাদের আসলে আলোচনা এরকম হয় তো এইভাবে করে হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা থাকো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে, শোনেন, দুনিয়ার কোন আয়াতে বা পৃথিবীর কোন হাদিসে কি এমন কথা লেখা আছে যে আল্লাহ পাক শুধু আরবের লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায় লেখা? না। কোন হাদিসে কি এমন আছে যে কেবলমাত্র হিন্দুস্তানের লোককে আল্লাহ ভালোবাসে, পাকিস্তানের লোককে ভালোই বাসে না? আছে এমন? না। কোন জায়গায় কি এমন কথা আছে যে কেবলমাত্র আমেরিকার ফর্সাগুলোকে আল্লাহ পছন্দ করে, আফ্রিকার কালোগুলোকে ভালোবাসে না? এমন কি আছে? কোন জায়গায় কি এমন আছে যে কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই? আছে কি? না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ তোমার দরবারে উত্তম কে, তোমার দরবারে সম্মানী কে, তোমার দরবারে কার মান উঁচু? আল্লাহ পাক বলছেন, আমার কাছে না আছে দেশ, না রাষ্ট্র, না রাজ্য, না শহর, না গ্রাম, না রং, না ধন সম্পদ, আমি খোদা এগুলো দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার দরবারে সেই উত্তম বা তার সম্মান বেশি যার তাকওয়া হবে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার তাকওয়া ভালো সে আমার দরবারে ভালো, বাড়ি যেখানেই হোক, এটা আমরা দেখি না। শোনেন, সুন্নিদের, আহলে সুন্নাতের মানুষদের নিয়ম একটা আছে। কি নিয়ম জানেন আমাদের? আমরা কোন সময়ের জন্য মালের ব্র্যান্ড দেখি না, আমরা কোয়ালিটি দেখি। ব্র্যান্ড যেখানকার হোক, কোয়ালিটি ভালো হলে আমরা নিয়ে নিই, আর যদি কোয়ালিটি খারাপ হয় আমরা নিই না। আবু জাহেল কোথাকার ব্র্যান্ড ছিল? আরবের ব্র্যান্ড।
নবীর বাড়ির কাছের ব্র্যান্ড, আমরা সেটাকে নিয়েছি কি? আবু জাহালকে পায়ের ঠকরে উড়িয়ে দেয় সুন্নিরা। আবার মক্কায়ও বাড়ি নয়, মদিনায়ও বাড়ি নয়, আরব দেশের লোক নয়, পারস্যের বেলাল মক্কারও ছিল না, মদিনারও ছিল না, মেড ইন পারস্য ছিল। কিন্তু নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আমরা তাকে মাথার তাজ বানিয়ে রেখে দিই। সুবহানাল্লাহ। বেশক বেশক। আমাদের কাছে নিয়ম হলো এই, ব্র্যান্ড যেমন হোক না কেন, যদি কোয়ালিটি ঠিক থাকে আমরা সেটাকে কবুল করি। আরে জান্নাত যাওয়ার জন্য মক্কাতে বাড়ি হওয়া শর্ত নয়, জান্নাত যাওয়ার জন্য মদিনাতে বাড়ি হওয়া শর্ত নয়, বরঞ্চ জান্নাত যাওয়ার জন্য মক্কা মদিনার মুস্তাফার সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। বেশক সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত উলামা আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত। আচ্ছা, এবার শুনুন, যদি আমলই আল্লাহর কাছে প্রিয় হবে, যার তাকওয়া উত্তম সে আল্লাহর কাছে যদি প্রিয় হয়, তাহলে এখন জানতে চাইছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কত ছিল? হায়াতে জাহিরি কতটা? মাত্র 63 বছর। এখন তার উম্মতি আমাদের হায়াত সমাজে কমে গিয়েছে। দেখবেন আমাদের সমাজে 60, 70, 80, 90, 100, 110, 120 লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। তো আল্লাহকে জিজ্ঞেস করছে, আয় আল্লাহ, আমাদের হায়াত দিয়েছো মাত্র 40, অন্য একজনকে দিয়েছো তুমি 400, তো আমি 40 বছরের জীবন নিয়ে 400 ওয়ালাকে আমল দিয়ে কভার করব কি করে? একজন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেল ওয়ালাকে ধরার জন্য বের হয়েছে একজন টোটো নিয়ে। তো টোটো ওয়ালা মোটরসাইকেলকে ধরতে পারবে? শিওর তো হবে না। আরেকজন ছেলে বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর ওকে ধরার জন্য বের হয়েছে বাজাজ প্লাটিনা নিয়ে। তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম কে ধরতে পারবে না? কেন? যে গাড়ির সিসি বেশি থাকে, হর্স পাওয়ার বেশি হয়, ও দ্রুত পালাতে পারে, ভাগতে পারে। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন, আর আমাকে দিলে মাত্র 40, তো আমি 40 সিসি নিয়ে 400 সিসির সঙ্গে লড়বো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিলাম, এই মাসের শেষে একটা মাস রাখলাম যার নাম হলো রমজান। এই মাসে একটা করে আমল করবে, 70টা করে আমল খাতাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ফের খোদাকে প্রশ্ন করছে, আয় খোদা, কাউকে দিয়েছো 700 আর আমাকে দিলে 70, এই 70 নিয়ে ওকে ধরবো কি করে? আমি হুজুরকে দিলাম 700 টাকা, বললাম হুজুর আপনি যা ইচ্ছা আনেন কিনে, উনি আনলেন। আর এই ভাইকে দিলাম 70 টাকা, দিয়ে বললাম তুই কিনে আন, হুজুর যা যা নিয়ে এসেছে। ও বলছে হুজুর হবে কি করে, ওনাকে দিয়েছিলেন 700 টাকা, আমাকে 70 টাকা, যদি তাই তাই আনতে হতো, চুরি করা ছাড়া কোনো উপায় নেই। হবে না তো, 770 হয়। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, কাউকে দিয়েছো তুমি 700 আর আমাকে 70, তো আমি আমলের দিকে আগাবো কি করে? আল্লাহ পাক বলেন, তোমাদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের জন্য কিছু বোনাস পয়েন্ট রেখে দিয়েছি। এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, যার নাম হলো লাইলাতুল কদর। আরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে ভারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার লোক 1000 মাস আমল করে যা না করতে পারবে, তোমরা একটা রাত জাগরণ করলে ওর চাইতে ভারী আমল করতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা জীবিত না মৃত? জীবিত। মরতে হবে না? হবে না? হবে, শিওর। তো ফের আল্লাহকে জিজ্ঞেস করি, আসুন আজকের শুধু বক্তব্য শুধু জিজ্ঞেস করা করি। ফের আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ, তুমি যখন হায়াত দিলে, মওতের পুলিশ ফের পিছনে লাগিয়ে দিলে কেন? হয় আসতাম না, আসলাম তো ফের যাবো কেন? হয় হায়াত দিতে শুধু নয়, শুধু মওত, ফের আসলাম, ফের যেতে হবে কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে পৃথিবীতে তোমাদেরকে লাইফ নামের অ্যাডমিট কার্ড দেব,
জীবন নামের একটা অ্যাডমিট কার্ড হাতে দেব, আর কিয়ামতের দিনে পরীক্ষার রেজাল্ট চেক করব তোমরা হিস্টোরিতে কত পেয়েছো আর ম্যাথে কত পেয়েছো। অঙ্কের নাম্বার কত ছিল আর ইতিহাসের নাম্বার কত ছিল, তার মানে কি ভালোর দিকে নাম্বার কত পেয়েছো আর মন্দতে নাম্বার কত পেয়েছো, এই দুটো জিনিস চেক করার জন্য আমি খোদা হায়াত আর মওতের সিস্টেমকে তোমাদের সামনে চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরতেই তো হবে। আচ্ছা, প্রশ্ন হলো এই, আমাদের সমাজে বেশ কিছু যুবক, ইয়ং জেনারেশন এডুকেটেড, তাদের দাবি হলো এই যে হুজুর যে যা করছে করুক, মুখ খোলার কোনো দরকার নেই। আমার আপনার কি কাজ বলুন তো? ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা, আর খারাপ কাজ হলে তার বিরুদ্ধে আন্দোলন করি আমরা, যেটা চলবে না, এটা ঠিক নয়। এটাই তো কোরআন তাই বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশে সঙ্গ দিতে হবে, খারাপ কাজের নিষেধেও সঙ্গ দিতে হবে। এদের দাবি হলো এই, হুজুর যে যা করছে করুক, আমাদের বলার দরকার নেই, যাই তাই করে নিজেরা নিজেদের জীবনটাকে শান্তির মতো কাটিয়ে চলে যেতে পারলেই হলো। আমি বললাম শোনেন, একটা তিনতলা জাহাজ পানি দিয়ে ভাসছে, তিনতলা জাহাজ। এই জাহাজের উপর তলাতে বেশ কিছু লোক ছিল, এই হুজুরের মতো লোক, আমার মতো, আপনাদের মতো দু চারটে লোক ছিল উপর তলাতে একদম, যাদের কাজ হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। জাহাজের মাঝখান তলাতে বেশ কিছু লোক ছিল, যাদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ইউটিউব আর ফেসবুক, ফ্রি ফায়ার আর পাবজি, যে যা করছে করুক, আমার দেখার দরকার নেই, হলো। আর জাহাজের নিচু তলাতে বেশ কিছু যুবক ছিল, যারা শ্রমিক শ্রেণীর, এক দেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে যাচ্ছে কাজ করার জন্য। 3 দিন 3 রাত জাহাজ পানিতে ভাসবে, 3 দিন 3 রাত জাহাজ পানিতে ভাসবে। ওদের কাছে বালতিও ছিল, ওদের কাছে দড়িও ছিল, বালতিও ছিল, দড়িও ছিল। বালতিতে দড়ি বেঁধে সমুদ্র থেকে পানি তুলছে গোসলের জন্য, ওযুর জন্য, কাপড় ধোয়ার জন্য, রান্না করার জন্য। কিন্তু জ্বলন্ত জাহাজ থেকে পানি তোলার ফের বড় সমুদ্র থেকে একটু কষ্টের বিষয়। ওদের যে হেডমিস্ত্রি ছিল, ও বলছে আরে এত কষ্ট না করে ব্যাগে তো সেনিও আছে, হাতুড়িও আছে, জাহাজের তলায় একটা ছোট ফুটো করে নে, পানি এখানে সহজে পেয়ে যাবে। বালতিরও দরকার হবে না, দড়িরও দরকার হবে না। তখন হেডমিস্ত্রির হুকুম কে শুনবে না? সবাই শুনবে। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ওরা হাতুড়ি আর সেনি নিয়ে ঠক 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 শুরু করে দিয়েছে। উপর থেকে আমরা দৌড়ে নামছি, ইনকিলাব জিন্দাবাদ, যা হবে হোক, জাহাজ ফুটো করতে দেব না। এরা বলছে হুজুর আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? আপনারা তো তিনতলায় বসে আছেন, চিন্তা কি? যারা ফুটো করছে ওরা মরবে, আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। এ কথা কি ঠিক হলো? জাহাজ যখন ডুববে, শুধু নিচু তলা ডুববে না, পুরো জাহাজটাই ডুববে। তো সমাজে যদি আগুন লাগে, পীর সাহেবের, মুফতি সাহেবের ঘর বাদ যাবে না, ওতেও আগুন লেগে যাবে। আর পানি ঢালার মুরিদ যদি বেশি থাকে, পুরো আগুন না লাগলেও ধুলো ধোঁয়া অবশ্যই কিন্তু লাগবে। ও পৃথিবীর মানুষ, যদি ভালো কাজের আদেশে খারাপ কাজের নিষেধে আমরা মুখ না খুলি, এই সমাজ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই সমাজে আলো বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে সব সময়ের জন্য ভালো কাজের আদেশেও যুক্ত থাকতে হবে, খারাপ কাজ দেখলে প্রতিবাদও করতে হবে, অন্যথায় এই সমাজ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এই সমাজে আলো বলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, মওত শুনুন একটু। মওত কাকে বলে? মওতের হাকিকত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হায়াত আর মওতকে তৈরি করলেন। মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসঙ্গে 70টা তলোয়ার, কটা তলোয়ার? 70টা তলোয়ার যদি নিয়ে কোনো একটা জায়গাতে আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও অনেক কঠিন। আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে,
একসঙ্গে 300 খানা তলোয়ার নিয়ে যদি কোন একটা জায়গার উপর আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। উদাহরণ কেমন হবে জানেন? কুল গাছ বোঝেন? এদের কি বলে, বোর গাছ না কুল গাছ? আচ্ছা, কুল বোর সবই বলে। কুল গাছের ডালে কাটা থাকে না? একটা কুল গাছের ডাল কেটে রাস্তার উপরে ফেলে দেন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা যদি শুকানোর জন্য দেওয়া হয়, ভিজা গামছা, আর 10 মিনিট পরে যদি গামছাটা টানা হয়, কি হাল হবে? ছিঁড়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, সুতো আর সুতোর জায়গায় থাকবে না। একবার রাতের অন্ধকারে চিন্তা করে দেখবেন, কুল গাছের কাঁটার উপরে গামছা রাখা হয়েছিল মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে যদি গামছা টানার পরে গামছার এই হাল হয়, আপনার দেহের মধ্যে আত্মা রাখা ছিল কারোর 40 বছর, কারোর 60 বছর, কারোর 90, কারোর 100। তো চিন্তা করে দেখুন, মালাকুল মউত যখন দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, আপনার দেহের কি হাল হবে, আপনার আত্মার কি হাল হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর আরেকটা উদাহরণ কিন্তু আমার কাছে আছে, সে উদাহরণটা শুনলে ইনশাআল্লাহ মনে আনন্দ আসবে। কি উদাহরণ? মায়েরা বাড়িতে রুটি করার জন্য আটা বের করে না, আটা খামির করে। তো আটা খামির করতে করতে মাঝে মধ্যে আটার মধ্যে দাড়ির চুল, মাথার চুল বা পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে? দুটো নখ এমনি করে দিয়ে টুক করে টেনে বের করে নেয়, তাই তো? তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটায় কোনো আঘাত হয় না, চুলে কোনো কষ্ট হয় না। তবে যুব পৃথিবীর মানুষ শোনো, কাঁটা গাছের উপরে গামছার উদাহরণ হলো কাফেরের মত, মুমিনের নয়। এটা কাঁটা গাছের উপরে গামছা হলো কাফেরের মত। মুমিনের মত হবে কেমন? তা বলছে যেমন আটা থেকে চুল বের হয়ে গেলে আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে যখন মালাকুল মউত আত্মা বের করে নেবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামা আহলে সুন্নাত জনাব আল্লামা মাওলানা মুফতি আহমদ রজা সামদানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। আসুন একটু আগে মওত কাকে বলে? রাসূলকে জিজ্ঞেস করছি, হুজুর মওত কি? রাসূল উত্তর দিচ্ছেন, তুহফাতুল মুমিনে আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট বা উপহার। আচ্ছা, কেউ যদি বাড়িতে উপহার নিয়ে আসে, গিফট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, তো আমরা দুঃখ পাই না আনন্দ পাই? আনন্দ হয়। গিফট যদি কেউ পায় কষ্ট হয় না আনন্দ হয়? আনন্দ হয়। নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মওত যদি গিফট হবে, উপহার হবে, উপঢৌকন হবে, তো এর দ্বারাতে আনন্দের কি আছে সেটা আমরা জানতে চাই। একটা উদাহরণ নেন। মাঝখানে একটা ছোট্ট নদী, ঠিক আছে? নদীর ওই পারে একজন দাঁড়িয়ে আছে, নদীর এই পারে একজন দাঁড়িয়ে। দূর থেকে কথা হলো, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। ভাই কবে এসেছো বাড়ি? বলছে আমি সুরাটে থাকতাম, এই তো 1 মাস হলো বাড়ি এসেছি। আর তুমি? তো বলছে আমার তো 3 মাস আসা হয়ে গেল, কেরালায় ছিলাম, কাজ এখন মন্দা আছে, চলে এসেছি বাড়ি। ভাই 6 মাস পরে সাক্ষাৎ হলো, মাঝখানে তো দেখতে পাচ্ছি পানি, তুমি আছো ওই পারে, আমি এই পারে, শুধু দূর থেকে সালাম হবে নাকি হাতে হাতে একটু মুসাফাও হবে, বুকে বুকে একটু মিলবো? বলছে ভাই হওয়ার তো সবই ইচ্ছা, মাঝখানে তো পানি। বলছে তুমি একটু আগের দিকে হাঁটো, আমিও একটু হাঁটছি, সামনে গিয়ে একটা ব্রিজ পাওয়া যাবে, তুমিও 10 ধাপ আগিয়ে আসবে, আমিও 10 ধাপ আগিয়ে যাব, সালামও হবে, কথাও হবে, সিনা সিনাতে মিলেও নেব। আমার রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই মওত নামের সেতু পার করার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মওত নামের সেতু পার করার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। আসুন বুখারী শরীফ কিতাবুল জানায়েজ একটা হাদিস আছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাইয়াতকে কবরে শোয়ানো হবে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে উপস্থিত হবে। ওয়া ইউকঈদানিহি, এই দুইজন ফেরেশতা খুব আলতো ভাবে আস্তে করে মুহাব্বতের সঙ্গে লাশটাকে উঠিয়ে বসাবে। তারপরে